মেডিকেলের পড়ার যাদের শখ, যারা পড়তে পারে না অথবা যারা পড়তে পারে, আমি জিজ্ঞেস করছিলাম এদের মধ্যে যে মেডিকেলে পড়ার ইচ্ছা কিন্তু কারোর মধ্যে কোনো রিগ্রেট আছে কিনা, কারোর মধ্যে কোনো আফসোস আছে কিনা যে আমি পারি নাই। এদের সবার একই উত্তর, আমি আমার লাইফের বেস্ট ডিসিশনটা নিয়েছি এখানে ভর্তি হবার পর। আমরা এখন ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে। এখানে আপনি হয়তো জানেন যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধিভুক্ত এই কলেজ, এবং যেখানে একই সাথে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি একসাথে পড়ানো হচ্ছে, এবং একই সাথে সেখানে হাসপাতালের সুবিধাও তারা দিচ্ছে সমাজের বিশেষ মানুষদের জন্য। এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের, এবং এটা আমাদের শুভ উদ্বোধন করেন সৈয়দ মেহেদী হাসান স্যার। উনি অতিরিক্ত সচিব বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল তখন ছিলেন। তো আমরা এখানে এটা উদ্বোধন করার পর আমাদের ম্যাক্সিমাম একাডেমিক ক্লাসগুলো এই ভবনটাতে হয়। এটা তিনতলা আছে। জি জি, কিন্তু আপনাকে মানে এখানে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটডোর ইনডোর দুটোই আছে। আমাদের হসপিটালটাও এখানে চালু আছে, বেলা রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেটা এটা আমাদের কলেজের একটা এটা পার্ট। বেসিক্যালি আউটডোরে কি ধরনের সমস্যা নিয়ে আসে পেশেন্টরা? আমাদের মেইনলি আউটডোরে আমাদের তিনটা ডিপার্টমেন্ট, তো ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এই তিনটা ডিপার্টমেন্ট, তিনটা যে সাবজেক্ট আছে এই রিলেটেড পেশেন্ট গুলো আছে। তার মধ্যে যেটা হয় বাত ব্যথা, প্যারালাইসিসের, যেমন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, অস্টিওপোরোসিস যাদের থাকে, অস্টিওআর্থ্রাইটিস যাদের থাকে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে বাচ্চাগুলো থাকে, ইভেন তো অ্যাডাল্ট নিউরোলজিক্যাল যে পেশেন্ট, যেমন স্ট্রোক করেছে, স্ট্রোকের পরে তিনি প্যারালাইসিস হয়ে গেছেন, সেই পেশেন্টগুলো রিহ্যাবিলিটেশনের জন্য এখানে আসেন। কারণ তার স্বনির্ভরতা থেকে শুরু করে কাজে ফিরিয়ে দেওয়া পর্যন্ত ফুল প্রসেসটা রিহ্যাবিলিটেশন চিকিৎসকরা করে থাকেন। এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করা হয়। যেমন আমরা অনেক সময় ভাবি যে এটা হয়তো বা কোনো গেমস, এটা হয়তো বা কোনো প্লেয়িং মাধ্যম, কিন্তু এগুলো এক একটা সেন্সরি ইন্টিগ্রেশনের ওয়ে, যেটার মাধ্যমে বাচ্চাগুলোকে আমরা স্টিমুলেট করে তাকে স্বাভাবিকতার দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন আপনি হয়তো বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের নাম শুনেছেন, অটিজম যেটা আমরা বলি, এখন কিন্তু আমাদের বাংলাদেশে না, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যেটা এখন পরিচিত যে অটিজমের যে বাচ্চাগুলো আছে, একটা সময় মনে করা হতো যে এই বাচ্চাগুলোকে নিয়ে কিছুই করার নেই, বাট নাও এ ডেইস এখন সায়েন্স এবং এই রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সটা এতটা উন্নত, এখন এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা চিন্তা করি যে ওদেরকেও মেইন স্ট্রিমে নিয়ে গিয়ে কাজ করা সম্ভব। যে সোসাইটিটা, বাংলাদেশের 10% মানুষ বলা হচ্ছে শারীরিকভাবে কিছুটা অক্ষমতা যাদের আছে, স্পেশাল বাচ্চারা, তাদেরকে নিয়ে কেউ ভাবে না। যাদের উদ্যোগ, আমার অনেক দিনের পরিচিত, ওনারা মিলে এটা করেছেন এই জ্যোৎস্নার আলো, যেখানে স্পেশাল বাচ্চা যাদের কোনো না কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে, তাদেরকে নিয়ে তারা কাজ করে, এবং একেবারেই নন প্রফিট, কোনো আর্থিক বেনিফিট ছাড়াই। সুতরাং আমার কাছেও মনে হয়েছে যে এই ধরনের প্রতিষ্ঠান একটা বিভাগীয় শহর কিংবা একটা জেলা শহরে থাকাটা এটা কত বড় যে রিলিফ হয়েছে ওনাদের কথা শুনলে বুঝলো। চলো ওনাদের সাথে একটু কথা বলি। আপনার ইসের ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে কি অসুবিধা হতো? মানে স্কুল থাকাতে আপনার কোনো সুবিধা হয়েছে? হ্যাঁ, অনেক সুবিধা হচ্ছে। যেমন আমার তো একটা রুটিনে চলে আসছে, আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আসতেছি, ও এখানে আসতেছে, মানে বাইরে ঘোরা হইতেছে, আবার স্কুলে কাজও হইতেছে অনেকটাই, মানে আস্তে অনেক ডেভেলপও করতেছে। ওর কোনো ডেভেলপমেন্ট কি আছে? হ্যাঁ, ডেভেলপমেন্ট আছে। ও তো এখন অনেক কমান্ড ফলো করে, মানে আই কন্টাক্ট আছে, মানে অনেকটাই উন্নতি হয়েছে। আচ্ছা, আমার বড় ছেলেটা আর কি, যেটা বড়টা, ওর বয়স হলো 13 রানিং। ও অনেকটাই ডেভেলপ করছে এখানে আসার পরে। বিশেষ করে রুটিন মেনটেন হয়েছে, অনেক রুটিন মেনটেনটা হয়েছে। তারপরে এখানে আসার পরে ওইলো আগে স্যান্ডেল পরতে পারতো না, যে 2 ফিতার স্যান্ডেল, ওইটা সে পরতে পারতো না, ওইটা পরতে পারে। কি বলবো, ভালোই ডেভেলপ হয়েছে। সত্যি কথা বলতে আমার বড় ছেলেটার অনেক ডেভেলপ হয়েছে। আমাদের অ্যানাটমি একটি সাবজেক্ট আছে, যার একটা ইন্টিগ্রাল পার্ট বোনস। কারণ আমাদের যে স্টুডেন্টরা, অর্থাৎ ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, না এটা হচ্ছে, হ্যাঁ মানে এটা হচ্ছে এখন উন্নত ভাবে তৈরি করা, মানে আপনার খুব মানে ডিফিকাল্ট হবে ডিফার করা যে এটা রিয়েল নাকি হচ্ছে আর্টিফিশিয়াল। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন রিয়েলটা নিয়ে অনেক জায়গায় কিছু অবজেকশন আসে, তখন এই জন্য হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স চিন্তা করেছে যে এটা কেমন ভাবে তৈরি করতে হবে যেন ডিফারেন্সটা না হয়, এবং দেশের বাইরে এটা আরো উন্নত, যে তারা টাচ করলেই অনেক কিছু একদম রিয়েলিটি ভাবে পেয়ে যায়। আমাদের প্রত্যেকটা ইয়ারে 2টো করে সেমিস্টার, 4 বছরে 8টা সেমিস্টার কমপ্লিট হয়।
সেমিস্টার, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এক্সাম। বাট ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের 4টা প্রফ হয়, যেটাকে আমরা প্রফেশনাল এক্সাম বলি। আচ্ছা, ফার্স্ট প্রফ ফার্স্ট ইয়ারে, সেকেন্ড প্রফ সেকেন্ড ইয়ারে, এরকম ভাবে ফাইনাল প্রফ। এরা চাইলে কি বিসিএস ও দিতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি দিতে পারবে। এখন জেনারেল বেশি আছে আমাদের এই বছরই মানে প্রায় বোধহয় একটা সময় এটা ছিল না, তাই না? একটা ডিপ্লোমা। হ্যাঁ ডিপ্লোমা ছিল, রাইট, তখন ছিল না। এখন ব্যাচেলর ডিপ্লোমার মাত্র বোধহয় 2টা অথবা 3টা ব্যাচ ছিল আমাদের এখনো সিএফএ আছে, প্রথম এখনো আছে। দিকে, IST তে এখন আছে। 2-একটা ইয়েতে আছে। পার্সোনালি আমার ইচ্ছা আছে নাসার সাথে কাজ করার এন্ড একজন নাসার সাথে কাজ করার? Yes, sir. She is very dreamful and আচ্ছা। this year she stood first. আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে যেটা বলছিলাম। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো স্যার অ্যাজ অ্যান অকুপেশনাল থেরাপিস্ট আমাদের আর্গোনমিক্স নিয়ে হিউজ একটা ওয়ার্কিং স্পেস আছে। তো নাসাতে দেখা যায় যে ওদের যে স্পেস ক্রাফটস আছে বা একজন অ্যাস্ট্রোনটের যে আর্গোনমিক জিনিসগুলো আছে, তারা যে বাইরে গিয়ে বিভিন্ন ধরনের সিচুয়েশনে থাকবে, সেখানে অকুপেশনাল থেরাপিস্টদের একটা কাজ থাকে। যেমন স্পেস স্যুটের কথাই যদি বলি, একটা স্পেস স্যুটে তার আর্গোনমিক্যালি তার ব্রিদিং ইস্যুস, তার যে স্ট্রেন্থিং ইস্যুস আছে, সে যে বিভিন্ন ধরনের কাজ করবে, তার সেখানে গিয়েও তো এডিএল অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সেই জায়গাগুলোতে আমরা অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করতে পারি। এখন পর্যন্ত এই ফিল্ডটা খুবই লিমিটেড, বাট আশা করি আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আমাদের মধ্যে থেকে কেউ কেউ সেখানে পৌঁছাতে পারবে। That's very much, that's the strength. আমি এটা খুব অ্যাপ্রিশিয়েট করি। ফার্স্ট আমার সাথে যখন আমার সাথে শেয়ার করলো, আমি বললাম ইউ আর ড্রিমফুল, ড্রিমটা বড় হতে হবে, বড় হলেই তুমি সেখানে যেতে পারবে। সো আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। আই ডোন্ট নো মানে আমি তোমাকে হেল্প করতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ইনশাল্লাহ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দক্ষ, মানবিক আর আধুনিক চিকিৎসা সেবায় পারদর্শী ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তৈরিতে ময়মনসিংহের এই কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এটা দারুণভাবে ওনারা কাজ করতেছেন। আমি বিশেষভাবে এই কথাটা বলি যে যারা আর্থিকভাবে অসচ্ছল কিন্তু এই সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন, আমার মনে হয় তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত এই ব্যাচেলর অফ সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্সে বিশেষ বৃত্তি সুবিধা তারা দিয়ে রেখেছেন। আধুনিক পুনর্বাসন হাসপাতাল, আন্তর্জাতিক মানের ল্যাব এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস সুবিধা, দক্ষ শিক্ষক মণ্ডলী, পৃথক হোস্টেল, সমৃদ্ধ লাইব্রেরি, নিজস্ব রিহ্যাবিলিটেশন সেন্টার, পরিবহন, ক্যাফেটেরিয়া সুবিধাসহ দেশ বিদেশে উচ্চশিক্ষা, প্লেসমেন্ট ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ফ্রি শিক্ষার সুযোগ নিয়ে ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস তারা কাজ করে যাচ্ছে।